একজন হাজী সাহেব হজ থেকে ফিরে আসার পরে তিনি তার ব্যক্তিক এবং সামাজিক জীবনে কি গুণগত পরিবর্তন আনার দরকার বলে আপনি জরুরি মনে করেন, যার মাধ্যমে আমরা আমাদের সম্পর্কটাকে আরো সুন্দর করতে পারি? এই বিষয়ে যদি একটু বলতেন প্লিজ। প্রিয় দর্শক, এই ব্যাপারে আমি যে কথা বলবো, দুনিয়াতে নবীরা ছাড়া আমরা কম বেশি সবাই গুনাহ করি, এবং কোন গুনাহের সাথে আমি জড়িত সেটা সবচেয়ে আমি জানি এবং আল্লাহ তাআলা জানেন। তো আমরা যারা হজে যাই, আল্লাহ তাআলা আমাদের যাদেরকে হজ করার তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদের যাদেরকে আল্লাহ তাআলা তার ঘরে ডেকে নেন বা হজের জন্য কবুল করেন, তো আমাদের হজ থেকে ফেরার পর আমাদের প্রথম যে সংকল্প হবে যে আল্লাহ তাআলা আমাকে হজে ডেকেছেন, আল্লাহ তাআলা আমাকে গুনাহ কবুল করার একটা এই মহা সুযোগ দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একাধিক হাদিসে হজ যে মুকাফফারাতুয যুনুব, অর্থাৎ সব গুনাহকে যে মাফ করে দেয়, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, আগুন যেমন লোহাকে গলিয়ে ফেলে ঠিক তেমনি ভাবে হজ মানুষের গুনাহকে এইভাবে মাফ করে ফেলে। তো আমরা যারা আল্লাহ তাআলা এই সুযোগ দেন আমাদের প্রথম টার্গেট থাকবে যে হজে যাওয়ার আগে যে গুনাহগুলোর সাথে আমি জড়িত ছিলাম, হজ থেকে ফেরার পর হজ করার সময় আমি আল্লাহর কাছে বারবার তওবা করব, আরাফায় তওবা করব, মুজদালিফায় তওবা করব, এবং মিনার তাঁবুতে যখন রাত্রি যাপন করব আল্লাহর কাছে তওবা করব। এবং আমি এই দৃঢ় সংকল্প করব যে আগে যে গুনাহগুলোর সাথে আমি জড়িত ছিলাম, হজ থেকে আসার পর সেই গুনাহগুলো আমি করব না। যেমন আগে যদি আমি মিথ্যা বলি, আমি টার্গেট নেব যে আমি আমার মানে আমার যতক্ষণ আমার হুঁশ থাকবে আমি মিথ্যা কথা বলব না, আমি গীবত করব না। আমি যদি সুদের সাথে জড়িত থাকি, তাহলে আমি হজ থেকে ফেরার পর আর সুদের কারবারে জড়িত হব না। আমি ঘুষের সাথে জড়িত থাকলে আর আমি ঘুষ দেব না। আমি যদি কারো সাথে অন্যায় করি, তার কাছে ক্ষমা চাইবো, অন্যায় করব না। অর্থাৎ আমাদের দৃঢ় সংকল্প এটা থাকবে যে আমার হজ পরবর্তী জীবন, আমার আগের জীবনটা যেন ভালো হয়।